আপনারা হয়তো আগেই দেখেছেন যে অন্নপূর্ণা ভান্ডারের আপনাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে, কিন্তু আজকের ভিডিওটিতে জেনে নিন যে আপনাদের কোন স্ট্যাটাস দেখালে কি করতে হবে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং কি করতে হবে সেটা জেনে নিন। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনার আবেদনের স্ট্যাটাস জানতে www.socialregistry.wb.government.in পোর্টালে গিয়ে সিটিজেন বা ফ্যামিলি লগইন অপশন বেছে নিতে হবে। এরপর জেলা এবং আবেদনের সময় দেওয়া নিবন্ধিত মোবাইল নম্বর দিতে হবে। মোবাইলে আসা 6 সংখ্যক ওটিপি দিয়ে লগইন করলে আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখা যাবে। ফর ফার্দার ভেরিফিকেশন দেখা গেলে বুঝতে হবে আবেদনটি আরও যাচাই করা হচ্ছে। আধার, ব্যাংক বা অন্যান্য তথ্যের সঙ্গে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা পরীক্ষা করা হতে পারে। এই ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রেখে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আন্ডার প্রসেস অর্থাৎ আবেদনটি প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করছে। সাধারণত এই অবস্থায় আলাদা করে কিছু করার প্রয়োজন নেই। প্রয়োজনে মোবাইলে SMS আসতে পারে। ফর আন্ডার ইনকোয়ারি বা ফেস ইনকাম ট্যাক্স থাকলে আবেদনকারী আয়কর সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে তার সংশোধনের ব্যবস্থা করতে হবে। ব্যাংক ভ্যালিডেশন বা ফেলিওর এরর কোড দেখালে অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের সমস্যা হয়েছে। অ্যাকাউন্ট নম্বর বা IFSC বা KYC এবং অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কিনা তা পরীক্ষা করা জরুরি। এবং রিজেক্টেড অর্থাৎ আবেদনটি বাতিল হয়েছে। বাতিলের কারণ জানতে গ্রাম পঞ্চায়েত, ব্লক বা সংশ্লিষ্ট পৌরসভা অফিসে যোগাযোগ করা যেতে পারে। অন্যদিকে আন্ডার ইনকোয়ারি মোর দেন 3 রুমস ইন শহর অঞ্চলের বাড়িতে 3টির বেশি ঘর রয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে। সবশেষে অ্যাপ্রুভ দেখা গেলে বুঝতে হবে আবেদনটি অনুমোদিত হয়েছে এবং প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারী যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। নির্ধারিত নিয়ম অনুযায়ী টাকা ব্যাংক অ্যাকাউন্টে DBTর মাধ্যমে জমা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে অন্নপূর্ণা যোজনার প্রতি মাসে 3,000 টাকা করে 26 থেকে 60 বছর বয়সী মহিলাদের দেওয়া হয়। তাই আধার, ব্যাংক তথ্য, KYC এবং অন্যান্য নথি সঠিক ও আপডেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সমস্যা হলে নিকটস্থ গ্রাম পঞ্চায়েত, ব্লক বা পৌরসভা অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।